ক্ষতিগ্রস্ত করবেন না। আমরা আইন অনুযায়ী অস্ত্রের সর্বোচ্চ ব্যবহার করতে বাধ্য থাকবো। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন শুরু হয়েছিল গত বছর 1 জুলাই থেকে। অহিংস এই আন্দোলন সহিংস হয় 15 জুলাই থেকে। পরে তা গণ অভ্যুত্থানের রূপ নেয়। একসময় দেশ ছেড়ে পালান স্বৈরশাসক শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। যারা মারা গেছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। 2024 সালের জুলাই মাস 31 দিনের হলেও ক্যালেন্ডারের পাতায় তাতে সীমাবদ্ধ থাকেনি। আন্দোলনের উত্তাপে মাসটি হয়ে উঠেছিল 36 দিনের দীর্ঘ এক সংগ্রামের নাম। এই 36 জুলাই শুধু একটি প্রতীকী তারিখ নয়, এটি হয়ে উঠেছে বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য নতুন অধ্যায়। রক্তাক্ত সেই আন্দোলনের মধ্য দিয়েই 36 জুলাই হয়ে উঠেছে স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত। 4 জুলাই 2024, সেদিনে ফিরে যাই আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার থেকে 2রা জুলাই শুরু হওয়া বিক্ষোভ 4 জুলাই পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হয়। এই সময় ঢাকা সহ জাতীয় বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন, সড়ক, রেল অবরোধ, মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। 4 জুলাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে 3রা জুলাই ছাত্ররা শাহবাগ মোড় আটকে রাখে প্রায় 1.5 ঘন্টা। সেখানে কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা করেন, 4 জুলাই কোটা বাতিলের পরিপত্রের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির দিন। আমরা আশা করব রায় শিক্ষার্থীদের পক্ষে যাবে। রাস্তায় গ্রন্থাগার ও হল অফিস পরিচালনায় বাধ্যতা না দেয়া দাবি তুলে ছাত্রদের অবস্থান 4 জুলাইয়ের উপর ফোকাস করে। বিভিন্ন শহরের মধ্যে যেমন ময়মনসিংহে ট্রেন অবরোধ, চট্টগ্রাম ও বরিশালে মহাসড়ক বন্ধ প্রকাশ্যে আন্দোলনের মাত্রা বাড়ে। 5 জুন হাইকোর্ট কোটা রায় বাতিল করলেও জুন শেষে আপিল বিভাগের শুনানির জন্য 4 জুলাই নির্ধারণ করা ছিল। আন্দোলন কেন্দ্রিত হয় সরকারি প্রজ্ঞাপন বাতিল ও 2018 সালের মেধাভিত্তিক কোটা পুনর্স্থাপনের জন্য। এছাড়াও গ্রন্থাগার ও হল সহ শিক্ষার সুযোগ চলমান রাখতে প্রশাসনের প্রতি জোরালো দাবি তোলা হয়। 4 জুলাই 2024 ছিল আপিল বিভাগের শুনানির প্রতীক্ষার দিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক চূড়ান্ত পর্যায়ে। 4 দিনের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ক্লাস পরীক্ষা বর্জন ও অবরোধ চলেছে। মূল দাবি কোটা প্রজ্ঞাপন বাতিল ও মেধাভিত্তিক নিয়োগ ফিরিয়ে আনা। আন্দোলনের নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম, আবু বাকার মজুমদার সহ অন্যান্য সংগঠকরা।